বীরভূমে বোলপুর শান্তিনিকেতনের আবহাওয়া গোটা বঙ্গ দহন জ্বালায় জ্বলছে। সব থেকে বেশি তাপমাত্রা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। এদিন বোলপুরে প্রায় 41 ডিগ্রির ওপর তাপমাত্রা দেখা গেল। এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই অস্বস্তিতে পড়েছে। কারণ এই তাপমাত্রায় মানুষজন রানাঘাটে বেরোতে ভয় পাচ্ছেন। বেশিরভাগ রাস্তাতেই দেখা যাচ্ছে জনশূন্য, তাই সকলেই সাবধানতা অবলম্বন করে চলেছেন। সকলেই আবহাওয়া পরিবর্তনের আশায় আছেন যে যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ আবহাওয়ার পরিবর্তনের কোনো সম্ভাবনাই নেই। তাপপ্রবাহ থেকে বাঁচতে ডক্টরবাবুরা সুপরামর্শ দিচ্ছেন যে যাতে মানুষ অসুস্থ হয়ে না পড়েন। ডক্টর বাবুদের সুপরামর্শ একান্তই প্রয়োজন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। দেখা যাচ্ছে 42, 43, এমনকি 45 ডিগ্রি পর্যন্ত গেছে। কি বলবেন এই গরম থেকে বাঁচার জন্য, বা কি করা উচিত? মানে এবার সত্যি যদি চিন্তা করি, এবার কিন্তু ফট করি এটা হলো বেশ ভালো টেম্পারেচার উঠলো। এটা খুব কম দিনের মধ্যে যদি খুব তাড়াতাড়ি এই টেম্পারেচার উঠে 4-5 ডিগ্রি বেড়ে গেল, হয়তো ছিল 38, হঠাৎ করে 5-6 ডিগ্রি বেড়ে গেল, এইটাকে কিন্তু আমাদের নেওয়া একটু কঠিন হয়ে পড়ে। আর আরেকটা জিনিস যেটা আছে, শুধু হাই টেম্পারেচার লো টেম্পারেচার এইভাবে ব্যাপারটা না, কতক্ষণ বেশি টেম্পারেচারটা হাই টেম্পারেচারে সারা দিন থাকে সেটা কিন্তু খুবই আমাদের হলে এইসব চিন্তা করতে প্রয়োজনীয়। অর্থাৎ আমরা যে কোনো সময় এই গরম যদি লাগে তাহলে কিন্তু আমাদের শরীর থেকে জল, দেখেন তো ইয়েতে অ্যাডভার্টাইজমেন্টে চুঁ করে জল সেই টেনে নিচ্ছে এবং উইক হয়ে পড়ছে, সে পড়ে যাচ্ছে টাইপের। এবার কোশ্চেন হচ্ছে যে ডিহাইড্রেশনটা হচ্ছে, তাহলে আমার শরীরে প্রত্যেক মানুষের একই রকম হাইড্রেশন থাকে না। কেয়ার যদি একটু কম হাইড্রেশন থাকে, সে যদি সানে যায় তার ডিহাইড্রেশন বেশি মাত্রায় হয়ে যাবে আরও। সেই ক্ষেত্রে কিন্তু তার সেই টিকে থাকাটা মুশকিল হয়ে যেতে পারে, এমন হতে পারে। তাহলে একটা এজেড লোকদের খুবই এই ঝামেলায় পড়তে পারে, বাচ্চার তারও পড়তে পারে এই জিনিসটা, আর সবারই হতে পারে। কিন্তু কোশ্চেন হচ্ছে এবার বাইরে যে একটা লোক যাবে সে কিসের জন্য যাচ্ছে? তার জন্য নিজের কাজ করার জন্য যাচ্ছে, তার দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো করবে। তাহলে সেই কাজ কীরকম কাজ? কেউ হয়তো ট্রাক চালাচ্ছে, কেউ হয়তো গাড়ি চালাচ্ছে এমনি, কেউ এসির মধ্যে আছে গাড়ির মধ্যে, কেউ হয়তো বা মাঠেও কাজ করতে হতে পারে। এই না যে মাঠে কাজে যাবে না, তাহলে যে কেউ মুড বলছে, এই ব্যাপারগুলো কিন্তু খুব চিন্তা করা। অর্থাৎ 1 নম্বর হলো সানের কিন্তু প্রচণ্ড একটা এফেক্ট আছে। বেশিক্ষণ ওই গরমে ওই রৌদ্রে যদি আমরা পড়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরে মানে জল বেরিয়ে যাবে এবং আমরা মাথা ঘুরে পড়ে গেলাম। নানা রকম ওই হিটটা যদি বেশি শরীরের মধ্যে রয়ে যায়, না বেরাতে পারে, তার একটা মেকানিজম আছে, সেই মেকানিজম অনেক সময় ফেল করে। তাহলে এত মাত্রায় তাপ হয়ে যাবে যে আমাদের সেলগুলো সেভাবে কাজ করবে না। অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু মারা যায় এই সানস্ট্রোকে, জানেন। এইগুলো কিন্তু বিহার এই সমস্ত জায়গায় যে বেলগুলো এই গ্রীষ্মকালে প্রচণ্ড তাপদাহ চলে, সেই ক্ষেত্রে খুব মানে চিন্তার ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা কি করব? আমি তো যখন বাইরে ফিল করতাম বেনারসে, তখন সোজা ওখানকার রবার গ্লাসগুলো অনেক বড় বড়, এইখানকে আমাদের এখানে যখন ছোট ছোট, তো ওখানে এত বড় বড় গ্লাস, আমি সেই এক গ্লাস পুরো জল খেলাম। একটুখানি লেবু দিলে অবশ্য আরেক রকম হয় জিনিস, সেই জন্য আমি বলছি এমনি জল একটু লবণ দিয়ে খেয়ে নিই।